হেই, কি অবস্থা সবার? আই থিংক সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। সো অনেকদিন পর আবার ব্যাক করলাম নতুন একটা ভিডিও নিয়ে। খুবই চমৎকার এই ভিডিওটা হবে। কারণ আমি এই ভিডিওতে আপনার সাথে কথা বলব আপনারা কিভাবে প্যাসিভ আর্ন করতে পারেন অনলাইন থেকে এবং এই একটা মেথড যে মেথডে আপনার কারো উপর ডিপেন্ড করতে হবে না। অনলাইনে ক্যারিয়ার করার জন্য যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, শুরুতেই একটা কথা বলে নিতে চাই। আমরা বেশিরভাগই রেডিমেড কিছু খুঁজি। এরকম ওয়েবসাইটের সন্ধান করি যেখানে আমাদের জন্য খাবার রেডি করা থাকবে আর আমরা জাস্ট খেয়ে নিব। সো এই কনসেপ্ট নিয়ে যারা ভিডিও দেখছেন, প্লিজ স্কিপ দিস ভিডিও। যদি নিজের খাবার নিজে বানিয়ে খেতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়েলকাম। সো বর্তমানে অনলাইন আর্নিং এ যে কয়টি প্রুভেন মেথড আছে এবং প্রফিটের পরিমাণ সবচেয়ে বেশি, তার মধ্যে পিওডি বিজনেস সবচেয়ে এগিয়ে আছে। এই ভিডিওতে আমি শেয়ার করব পিওডি বিজনেস কি এবং কিভাবে টি-শার্ট ডিজাইন করে প্রতি মাসে 500 প্লাস ইউএসডি আপনি আর্ন করতে পারেন। সো স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। বেশি কথা না বলে চলুন শুরু করি। প্রিন্ট অন ডিমান্ড এটা আসলে কি বা কিভাবে কাজ করে বা কিভাবে আপনারা প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা স্টার্ট করতে পারেন সবকিছু জানবো এই ভিডিওতে আমরা। একদম A to Z টোটাল মেথডটা আমি শেয়ার করার চেষ্টা করব। সো প্রথমে আমরা জেনে নেই আসলে পিওডি বা প্রিন্ট অন ডিমান্ড কি। পিওডি বা প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে কাস্টমাইজ একটা ডিজাইন আপনি নিজে ক্রিয়েট করলেন। সেই ডিজাইনটা যখন আপনি কোনো একটা মার্কেট প্লেসে আপলোড করলেন, আপলোড করার পর সেই ডিজাইনটা যদি কোনো কাস্টমার পারচেজ করে, তখন যে স্টোর থেকে কাস্টমার পারচেজ করবে বা যে ওয়েবসাইট থেকে পারচেজ করবে, সেই ওয়েবসাইট কাস্টমারের ঠিকানায় সেই ডিজাইনকৃত প্রোডাক্টটা সাপ্লাই করে দিবে বা ডেলিভারি করে দিবে। অনেকেই হয়তো বিষয়টা বুঝতে পারেননি। আমরা আরেকটু সহজ করে যদি বুঝার চেষ্টা করি, দেখেন, প্রথমে আমাদেরকে কি করতে হবে? ডিজাইন ইউর আর্টওয়ার্ক। আপনি যেকোনো কিছু একটা ডিজাইন করলেন, লাইক এরকম একটা ডিজাইন আপনি ক্রিয়েট করলেন, হ্যাঁ? এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনি Canva, Photoshop বা Illustrator হোয়াটএভার যেকোনো সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে পারেন। এটা ডিজাইন করার পরে আপনি এই ডিজাইনটা কি করবেন? একটা পিওডি মার্কেট প্লেস বা পিওডি যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে আপলোড করবেন। লাইক আমি এখানে একটি টি-শার্ট পিওডি মার্কেট প্লেস যেগুলো আছে যেরকম teespring.com। সো এই teespring.com এ আমি এই ডিজাইনটা যখন আপলোড করব তখন এটা এরকম একটা টি-শার্টের উপর আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লেস হয়েছে। নরমালি টি-শার্ট গুলো তো ব্ল্যাঙ্ক থাকে বিভিন্ন কালারের। তো আপনি যখন এরকম একটা আর্টওয়ার্ক আপনি ডিজাইন করবেন সেটা আপনি এই প্রোডাক্টের উপর আপনি যখন আপলোড করবেন তখন সেটা এরকম দেখতে লাগবে। হ্যাঁ? তো এইটাই কাস্টমাইজ ডিজাইন বা প্রিন্ট অন ডিমান্ড এর মূল থিম। তো এরপরে যেটা করতে হবে, আপনি এই ডিজাইনটা যখন মার্কেট প্লেস গুলোতে আপলোড করবেন, আপলোড করার পরে কাস্টমার আপনার প্রোডাক্টটা যখন অর্ডার করবে, হ্যাঁ? অর্ডার করার পরে আপনি একটা ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবেন, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলে থাকি এবং এটার পরিমাণ অনেক বেশি। কারণ এখানে প্রফিটের পরিমাণটা অনেক বেশি। তো আমরা আজকে কথা বলব বেসিক্যালি টি-শার্ট ডিজাইন করে আপনারা কিভাবে টাকা আর্ন করতে পারেন। টি-শার্ট ডিজাইন রিলেটেড যে পিওডি ওয়েবসাইট গুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটা সাজিয়েছি। সো এখানে অনেকগুলো ওয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে আরেকটু ভালো করে একটু বুঝে নেই। আপনি চাইলে এইটার উপর বেস করে আপনি ড্রপ শিপিং বিজনেসও স্টার্ট করতে পারেন। ওকে? খুবই ইম্পোর্টেন্ট কিন্তু যারা ভিডিওটা দেখছেন, আই থিংক ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। কারণ এটা আসলে কোনো শর্টকাট কোনো মেথড না। কিন্তু এটা যদি আপনি করতে পারেন হিউজ টাকা আর্ন করার পসিবিলিটি আছে অনলাইন থেকে। ওকে? তো দেখেন, ১ম এ যে ঘটনাটা ঘটে, একজন কাস্টমার কি করে? একটা ওয়েবসাইটে আসে। ওয়েবসাইটে আসলে সে কি করে? একটা অর্ডার সে এখানে প্লেস করে। তো এই যে স্টোরটা, এই স্টোরে যে অর্ডারটা সে প্লেস করে, একটু আগে আমরা দেখেছিলাম যে আমরা নিজেরা ওখানে আর্টওয়ার্ক ডিজাইন করে এই ধরনের ওয়েবসাইট গুলোতে আমরা কি করি? আপলোড করি। ওকে? তো কাস্টমার কি করে? এই ওয়েবসাইটে এসে আপনার ডিজাইনটা সে অর্ডার করবে। অর্ডার করার পরে এই ওয়েবসাইট থেকে অর্ডারকৃত প্রোডাক্টটা চলে যাবে প্রিন্ট অন ডিমান্ড যে কোম্পানিগুলো আছে তাদের কাছে। তারা সেই অর্ডারটাকে কি করবে? অর্ডারটাকে প্রিন্ট করবে। ওকে? অর্ডারটাকে প্রিন্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টেড আইটেম, তারা এই সাপ্লায়ার কোম্পানি থেকে এটা নিয়ে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে দেন তারা সেটাকে প্যাকেজিং করে কাস্টমারের কাছে শিপ করে দেবে। তো এটাই মূল প্রসিডিউরটা প্রিন্ট অন ডিমান্ড কিভাবে কাজ করে। তো আমরা যদি এখন আমরা দেখি যে কিভাবে আসলে আমরা টি-শার্ট ডিজাইন করে আমরা প্রতি মাসে একটা ভালো পরিমাণ প্যাসিভ আর্নিং আমরা জেনারেট করতে পারি। তো এখানে কিছু টপ পিওডি ওয়েবসাইট লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। ১ম এ রয়েছে TeePublic, তারপরে আছে Teespring, এরপরে Gearlunch, এরপরে Zazzle, এরপরে Redbubble। এরকম আরো অসংখ্য ওয়েবসাইট আছে। আপনারা Google
গুগল করলেই পেয়ে যাবেন। তো এই প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা হচ্ছে একদম নিজ স্বাধীনভাবে একটা অ্যাকাউন্ট করে আপনার আর্টওয়ার্ক ডিজাইন করে আপনি কাজ করতে পারেন। ওকে, তো আমাদের ওয়েবসাইট গুলো আমরা দেখে নিলাম। এরপরে এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আপনি কিভাবে আসলে শুরু করবেন। ওকে, তো এই বিজনেসটা স্টার্ট করতে গেলে বা টি-শার্ট ডিজাইন করে আপনি টাকা আর্ন করতে গেলে আপনাকে প্রথমেই হচ্ছে একটা ভালো নিশ সিলেক্ট করতে হবে। ওকে, সো প্রথম টপিকটাই হচ্ছে নিশ সিলেক্ট করা। আপনার একটা ভালো নিশ সিলেক্ট করে নেবেন। নিশ মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোন বিষয়ের উপর ডিজাইন করতে যাচ্ছেন। লাইক আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, সে ধরেন আপনি হচ্ছে টিচার নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন। টিচার হচ্ছে একটা ক্যাটাগরি। এখন এই টিচার রিলেটেড যত ধরনের টি-শার্ট আপনারা দেখেন বাজারে যখন প্রিন্টেড অবস্থায় বের হয়, অনেকে দেখবেন যে টি-শার্টের উপর টিচার রিলেটেড বিভিন্ন কথাবার্তা লিখে হচ্ছে প্রিন্ট করা থাকে। বা আমরা দেখে থাকি যে যে ট্রেন্ডিং বিষয়গুলো ঘটে থাকে সবসময়, সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে এখন বর্তমানে কিন্তু হচ্ছে মার্কেটে টি-শার্ট গুলো বের হয়। লাইক এখন হাওয়া মুভি রিলিজ হয়েছে, তো এটা ট্রেন্ডিং এ আছে। তো হাওয়া মুভি নিয়ে আমি দেখেছি অনেকেই হচ্ছে টি-শার্ট প্রিন্ট করছে। তো এই যে দেখেন একটা টি-শার্টের উপরে তারা হচ্ছে কাস্টমাইজ কিছু টেক্সট বা ডিজাইন আপলোড করে প্রিন্ট করছে। এটাই হচ্ছে বিওটি। আপনার নিচটা যখন সিলেক্ট করা হয়ে যাবে, নিচ সিলেক্ট করার পরে আপনার ডিজাইন রিসার্চ করতে হবে। অর্থাৎ আপনি যে নিচটা সিলেক্ট করলেন, লাইক আপনি টিচার নিচ সিলেক্ট করলেন, এখন টিচার নিচের উপর আপনার ডিজাইনটা কিন্তু রিসার্চ করতে হবে। তো সেটা কিভাবে রিসার্চ করবেন পুরো প্রসিডিউরটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এরপর হচ্ছে যে ডিজাইন ইউর আর্টওয়ার্ক। আপনি যখন রিসার্চ করে ফেলবেন, আপনার নিচটা যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনি একটা ভালো ডিজাইন করবেন। তারপরে সেটা হচ্ছে মার্কেট প্লেসে আপলোড করবেন। আপলোড করার পরে আপনাকে একটা কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে। এখন কিছু, কিছু ওয়েবসাইট আছে যারা নিজেরা মার্কেটিং করে দেয়। সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং করতে হবে না। আপনি এমনিতেই সেল পাবেন। আর কিছু ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিজেকে মার্কেটিং করতে হবে। ওকে? লাইক আমি যদি আপনাদেরকে বলি Amazon এর কথা বলি, Amazon এর মার্চ বাই Amazon রয়েছে। তো এইখানে কি হয় যে আপনি যখন একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন, এখানে যখন আপনি টি-শার্ট গুলোকে আপলোড করবেন, সো Amazon নিজে থেকে মার্কেটিং করে এবং Amazon এ হিউজ কাস্টমার রয়েছে। সো এটা ছিল হচ্ছে যে আপনার মার্কেটিং। এখন কিভাবে মার্কেটিং করবেন এগুলো নিয়েও আমরা পরবর্তীতে কথা বলব। সো চলুন আমরা পরের স্টেপটা দেখি যে কিভাবে নিশ সিলেক্ট করতে হয়। তো নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ৩ ধরনের নিশ আপনি সিলেক্ট করতে পারেন। সো প্রথমটি হচ্ছে ট্রেন্ডিং নিশ। ট্রেন্ডিং বলতে হচ্ছে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে, তো এগুলোর উপর বেস করে আপনি টি-শার্ট ডিজাইন করতে পারেন। এর জন্য বেস্ট একটি ওয়েবসাইট হচ্ছে গুগল ট্রেন্ড। আপনি হচ্ছে গুগল ট্রেন্ডে গিয়ে ইউএসএ বা ইউরোপ কান্ট্রি গুলোতে যখন যে বিষয়গুলো ঘটে সেগুলোর উপর রিসার্চ করে আপনি হচ্ছে একটা নিশ সিলেক্ট করে আপনি টি-শার্ট ডিজাইন করতে পারেন। এরপর হচ্ছে এভারগ্রিন নিশ। এভারগ্রিন নিশটা হচ্ছে সারা বছর যে নিশগুলোর উপর টি-শার্ট ডিজাইন হয় বা সেল হয় সেগুলো, এবং আরেকটি রয়েছে সিজনাল নিশ। সিজনাল মানে হচ্ছে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অকেশন আছে, লাইক ফাদার ডে, মাদার ডে, দেন হচ্ছে ক্রিসমাস, দেন হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে। হ্যাঁ, ইউএসএ তে এরকম অনেক ইভেন্ট আছে। তো ওই ইভেন্ট গুলোর উপরে স্পেসিফিক ভাবে আপনি টি-শার্ট ডিজাইন করতে পারেন। এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নিশ আইডিয়া রয়েছে। সিম্পলি আপনি যদি হচ্ছে গুগলে এসে এভারগ্রিন নিশ লিখে সার্চ করেন, তখন আপনি এ ধরনের অনেক নিশ পেয়ে যাবেন। যেগুলো থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটা নিশ পিক করতে পারেন। এছাড়া আপনি যখন হচ্ছে সিজনাল নিশগুলো পিক করবেন, তখন আপনাকে যেটা করতে হবে ইউএসএ তে যে ইভেন্ট গুলো আছে সেগুলোর একটা লিস্ট করতে হবে এবং সেই লিস্টের উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে ডিজাইন মেক করতে হবে। তো আপনার যখন নিশ সিলেক্ট করা হয়ে যাবে, আপনি ট্রেন্ডিং কিংবা এভারগ্রিন কিংবা সিজনাল যেকোনো একটা টপিকের উপর নিশ যখন সিলেক্ট করে ফেলবেন, তো এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে ডিজাইন রিসার্চ করতে হবে। প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাতে আসলে কোন ডিজাইনগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, এবং আপনাকে কিছু কোড লিস্ট করতে হবে। অর্থাৎ কোন টেক্সটগুলো যেগুলো হচ্ছে টি-শার্টের উপর আমরা দেখে থাকি যে লেখাগুলো, কোনগুলো হচ্ছে বেশি মানুষ পছন্দ করছে বা কোনগুলো বেশি কিনছে। হ্যাঁ, সেগুলো আমাদেরকে একটা লিস্ট আউট করতে হবে। তো এইটা আমরা কিভাবে করব? এইটা করার জন্য আপনি চলে আসবেন হচ্ছে অ্যামাজনে। অ্যামাজনে আসার পর আপনার যে নিশটা থাকবে, সে ধরেন আপনি যে নিশটা পিক করেছেন সেটা একটা সিজনাল নিশ। সামনে হচ্ছে হ্যালোউইন আসছে। সো আমি হ্যালোউইন নিশটা যদি পিক করি, লাইক আমি যদি এখানে লিখি হ্যালোউইন, তো ধরেন হ্যালোউইন আপনার হচ্ছে নিশ। তো হ্যালোউইন টি-শার্ট, তো আমি হ্যালোউইন দিয়ে লিখবো হচ্ছে টি-শার্ট। ওকে, সো এরপর দেখেন হ্যালোউইন টি-শার্ট ফর ওমেন, হ্যালোউইন টি-শার্ট। তো আমি হ্যালোউইন টি-শার্টটা এখান থেকে পিক করি। সো এখন হ্যালোইনের উপরে 50,000-এরও বেশি রেজাল্ট কিন্তু আমাকে এখানে শো করছে। তো এইখান থেকে আমি দেখব কোন ডিজাইনগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে বা রিভিউ আছে। তো প্রথমটাই দেখেন প্রায় 600-এর উপরে রিভিউ আছে, এটা 883-টার উপর রিভিউ আছে। তো এখন দেখেন এই যে হ্যালোইন, এটা আপনার নিশ এবং এই নিশে এই যে ডিজাইনটা এটা বেশি সেল হচ্ছে। তো এটা ওপেন করি আমরা।
তো এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ভো কথা লেখা আছে, তো এইটা হচ্ছে টেক্সট। তো আপনাকে এইটার উপর ডিজাইন করতে হবে, কিন্তু এরকম সেম টু সেম কপি করতে পারবেন না, যেহেতু এটা বেশি সেল হচ্ছে। তো আপনি এই ভো এই কথাটা দিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন ক্রিয়েট করবেন। ওকে, তো এখান থেকে আমরা দেখলাম যে বেস্ট সেলিং যে ডিজাইনগুলো আছে আমাদের নিশের উপরে, সেগুলো আমরা এখান থেকে দেখব এবং একটা লিস্ট করব। সো আমাদের নিচটা ছিল হ্যালোইন, এর সাথে হচ্ছে বো এবং স্পাইডার, এই দুইটা কথা উল্লেখ করে একটা কম্বাইন নিচ দিয়ে হ্যালোইন রিলেটেড একটা ডিজাইন কিন্তু করা হয়েছে। ওকে, তো এইভাবে আপনাকে হচ্ছে জাস্ট ডিজাইনগুলো আপনাকে লিস্ট আউট করতে হবে। এরপর আমরা যদি আরেকটা দেখি এখান থেকে, এই যে কিউট গোস্ট পামকিন, এটা ওপেন করলাম। এটা ওপেন করলে দেখেন এই যে ডিজাইনটা, দেখেন একটা গোস্ট, তার সাথে পামকিন আছে, ফ্লাওয়ার্স আছে, একদম কিউট ভাবে ডিজাইনটা করা হয়েছে। মেন নিচটা ছিল হ্যালোইন, তার সাথে এখানে দেখেন ভিনটেজ ফ্লোরাল গোস্ট, কিউট হ্যালোইন ফানি গ্রাফিক টি শার্ট। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে বেস্ট সেলিং বা হট সেলিং ডিজাইনগুলো দেখব, যেগুলো বেশি চলে সেগুলো আমরা পিক করব। ওকে, তো আমরা এগুলো পিক করতে পারি, কিন্তু আমরা আমাদের মতো করে ডিজাইন করব, কখনোই এডিটার সাথে মিলিয়ে ডিজাইন করব না। সে ধরেন আমি এখান থেকে এই দুইটা এখানে জাস্ট লিস্ট আউট করলাম। আরেকটা কথা বলেছিলাম যে কোড, আচ্ছা আপনার নিশের উপর যে কোডগুলো থাকে সেগুলো আপনি গুগল করে বের করতে পারেন। এখন আমি আপনাদেরকে হ্যালোইন ডে অ্যামাজন থেকে বের করা দেখিয়েছি। সে ধরেন আপনার নিশটা হচ্ছে টিচার্স নিয়ে, তো আমি লিখছি হচ্ছে টিচার্স ডে, দেন হচ্ছে কোড। ওকে, টিচার ডে কোড, টিচার ডে কোডস লিখে যখন সার্চ করেছি দেখেন টিচার রিলেটেড এবং টিচার ডে রিলেটেড অসংখ্য কোড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে সাইটগুলোতে। এই যে দেখেন কোডগুলো, এগুলো নিয়ে আপনি আপনার টি শার্টে প্লেস করবেন। ওকে, তো যখন আপনি টিচার ডে নিয়ে কাজ করবেন, তো সেই টি শার্টে আপনি চাইলে এই কোডটা ব্যবহার করতে পারেন, এই লেখাটা ব্যবহার করতে পারেন, তার সাথে রিলেভেন্ট ভেক্টর বা এলিমেন্ট গুলো দিয়ে আপনি টি শার্টটা ডিজাইন করবেন। ওকে, তাহলে আমাদের হচ্ছে যে হট সেলিং ডিজাইনগুলো আমরা খুঁজে বের করে ফেললাম এবং আমরা আমাদের কোডগুলো হচ্ছে লিস্টিং কিভাবে করব সেটা দেখলাম। তো এরপরে হচ্ছে আপনার ডিজাইন করতে হবে। আপনি একটু আগে যে আইডিয়াগুলো নিলেন সেগুলোর উপর বেস করে আপনাকে হচ্ছে ডিজাইন ক্রিয়েট করতে হবে। প্রথমে আমরা দেখব কিভাবে হচ্ছে যে ডিজাইন আইডিয়াগুলো মেক করা যায়। যদিও আমরা কিছুটা আইডিয়া পেয়েছি, এখন আমরা আরো আইডিয়া পেয়ে যাব স্পেসিফিক বিষয়ের উপর যখন আপনি গুগল করবেন। ধরেন আপনার নিশটা ছিল হচ্ছে টিচার ডে। ওকে, তো টিচার ডে নিয়ে আপনি যদি গুগলে লিখেন যে টিচার ডে টি শার্ট, তাহলে দেখতে পাবেন বাকিরা কি ধরনের টি শার্ট ডিজাইন করেছে। অথবা আপনি অ্যামাজনে যদি হচ্ছে টিচার ডে টি শার্ট লিখে সার্চ করেন, হ্যাঁ, তাহলেও আপনি দেখতে পাবেন যে অ্যামাজনে কত ধরনের টি শার্ট আছে। তো ওগুলো দেখে আপনি একটা ডিজাইন আইডিয়া নেবেন, একটা কনসেপ্ট নেবেন। ওকে, এরকম এটসি আছে, এগুলো থেকে একটা কনসেপ্ট নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন ক্রিয়েট করবেন। সো এরপরে আপনি এই যে আইডিয়াটা নিলেন, আইডিয়াটা নেওয়ার পরে আপনাকে ডিজাইন করতে হবে। এখন যদি আপনি ডিজাইন পারেন তো ভালো কথা, সেক্ষেত্রে আপনি আপনার ডিজাইনটা নিজেই করবেন, আর যদি না পারেন তখন আপনি একজন ডিজাইনার হায়ার করতে পারেন। ওকে, তো আপনি নিজে যদি ডিজাইন পারেন তাহলে তো আপনি ফটোশপ, ক্যানভা বা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। আর যদি আপনি নিজে শিখে নিতে চান তাহলে আপনি হাউ টু লার্ন টি শার্ট ডিজাইন কিভাবে শিখবেন, সো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ইউটিউবে গিয়ে যদি আপনি টি শার্ট ডিজাইন বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করেন, আপনি অ্যাভেলেবেল অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাবেন। টিউটোরিয়ালগুলো দেখে একটা সময় নিয়ে প্রফেশনাল ভাবে টি শার্ট ডিজাইনটা শিখে ফেলেন, তারপরে আপনি হচ্ছে এই ধরনের কাজগুলো করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি আসলে ডিজাইন করব না, আমি কাউকে হায়ার করে নিয়ে তারপরে কাজ করব, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, লোকাল গ্রাফিক ডিজাইনার হায়ার করতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশে, সেক্ষেত্রে আপনি ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে গিয়ে আপনি ডিজাইনারদের সাথে কথা বলে আপনি ডিজাইন করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার পেমেন্টের বিষয়টা ইজি হবে এবং আপনি আপনার যে সেলার থাকবে, অর্থাৎ যার কাছ থেকে আপনি ডিজাইনটা নেবেন, তাকে হচ্ছে ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। আর যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কাজ করাতে চান, সেক্ষেত্রে আপনি ফাইবার থেকে আপনি হচ্ছে ডিজাইনার হায়ার করে আপনি হচ্ছে ডিজাইন করতে পারেন। ওকে, তো ডিজাইন যখন হয়ে যাবে দেন আপনার পার্ট হচ্ছে এই ডিজাইনটাকে হচ্ছে আপলোড করা। ওকে, তো আপলোড করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে একটা ভালো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, একটা টাইটেল মেক করতে হবে, দেন ডেসক্রিপশন লিখতে হবে, দেন হচ্ছে আপনাকে হচ্ছে আপনার প্রাইসটা সেট করতে হবে। সো যেরকমটা দেখতে পাচ্ছেন যে এই যে টি শার্টটা, এই টি শার্টের এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে প্রাইস। ওকে, তো আপনাকে এরকম একটা টাইটেল মেক করতে হবে। দেন এখানে দেখেন ডেসক্রিপশন আছে প্রোডাক্ট। সো এই যে ডেসক্রিপশনের মধ্যে প্রথম একটা বা দুইটা লাইন আপনাকে মেক করতে হবে, আর পরেগুলো অটোমেটিক্যালি হচ্ছে সাইট থেকে দেয়া থাকে। সো আপনার যখন প্রোডাক্টের টাইটেল লেখা হয়ে যাবে, ডেসক্রিপশন লেখা হয়ে যাবে এবং প্রাইসটা সেট করা হয়ে যাবে, তখন আপনার ডিজাইনটা হচ্ছে আপনি আপলোড করতে পারবেন এবং আপলোড করার সময় এরকম হচ্ছে কালার আপনি চুজ করে দিতে পারেন।
ওকে, তো এইভাবে কালার, দেন টাইটেল, দেন আপনার হচ্ছে প্রাইস, ডেসক্রিপশন এই সবকিছু হয়ে গেলে আপনি টি-শার্টটা হচ্ছে আপলোড করে ফেলবেন। যখন আপনার ডিজাইনটা হচ্ছে মার্কেট প্লেসে আপনি আপলোড করে ফেলবেন, সেটা হতে পারে Teespring, TeePublic কিংবা হচ্ছে আপনার Zazzle, Redbubble। সো যেকোনো ধরনের সাইটে আপনি যখন সেটা পাবলিশ করবেন, পাবলিশ করার পরে আপনি তখন হচ্ছে আপনার প্রোডাক্টের একটা লিংক পেয়ে যাবেন। যেরকম এখানে দেখেন Amazon এ যে প্রোডাক্টটা আপলোড করা হয়েছে এটার লিংক কিন্তু হচ্ছে এটা। তো এরকম একটা লিংক কিন্তু আপনি পাবেন। তখন আপনাকে আপনার এই যে প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের লিংক এটা দিয়ে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে। যাতে আপনার লিংকে কেউ ক্লিক করে আপনার প্রোডাক্টটা দেখে তারপর হচ্ছে তারা হচ্ছে সেটা বাই করে। তাহলে কিন্তু আপনি হচ্ছে সেল পাবেন এবং হচ্ছে আপনি টাকা আর্ন করতে পারবেন। এখন এই যে আপনি মার্কেটিংটা এটা কিভাবে করবেন? মার্কেটিংটা সাধারণত ২ ভাবে করতে পারবেন। একটা হচ্ছে ফ্রি এবং আরেকটা হচ্ছে পেইড। আমরা হচ্ছে ফ্রি মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো। কারণ পেইড মার্কেটিং যেটা সেটা আপনাকে obviously হচ্ছে টাকা ইনভেস্ট করতে হবে। বিভিন্ন মার্কেট প্লেসে হচ্ছে আপনাকে অ্যাড দিতে হবে। সো ফ্রি মার্কেটিং কোথায় করতে পারেন? ফ্রিতে আপনার প্রোডাক্টের মার্কেটিংটা আপনি হচ্ছে Facebook এ করতে পারবেন। তার জন্য আপনি Facebook এ একটা পেজ ক্রিয়েট করবেন আপনার নিশ দিয়ে এবং একটা গ্রুপ ক্রিয়েট করবেন। সেখানে আপনার প্রোডাক্টগুলো আপনি হচ্ছে ডেসক্রিপশন টাইটেল দিয়ে আপলোড করবেন। এছাড়া অন্যান্য যে গ্রুপগুলো আছে USA রিলেটেড সেই গ্রুপগুলোতে জয়েন হবেন। আপনার নিউজ রিলেটেড সেখানে আপনার প্রোডাক্টটা আপনি রাইট ওয়েতে মার্কেটিং করবেন। সেম Instagram এ একটা অ্যাকাউন্ট করবেন। সেখানেও আপনার প্রোডাক্টগুলো আপলোড করবেন। Instagram এ যে বায়ো সেকশন থাকে সেখানে আপনার প্রোডাক্টের ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। এছাড়া আপনি টুইটার মার্কেটিং করতে পারেন। আরো একটা কার্যকরী মেথড হচ্ছে Pinterest মার্কেটিং। সবচেয়ে বেশি সেল কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আপনি যদি Pinterest হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট করে সেখানে আপনার প্রোডাক্ট গুলো হচ্ছে যে আপনি শেয়ার করতে পারেন। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা YouTube এ ভিডিও পাবেন কিভাবে Facebook এ মার্কেটিং করতে হয়, Instagram এ মার্কেটিং করতে হয়, Twitter মার্কেটিং করতে হয়। তাছাড়া আপনারা যদি চান যে এই মেথডের উপরে স্টেপ বাই স্টেপ ভিডিওর জন্য তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে কমেন্টে। তাহলে এই মার্কেটিং এর উপর আমি আলাদা করে আপনাদেরকে ভিডিও দেব। ইভেন আপনি হচ্ছে যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, টাইটেল মেক করবেন এবং ডেসক্রিপশন লিখবেন, ওকে? প্রাইস সেট করবেন। এই সবগুলো নিয়ে আমরা প্রত্যেকটা স্লাইডের উপর আলাদা করে ভিডিও দিব। ইভেন ডিজাইন কিভাবে করবেন, ওকে? তাছাড়া হচ্ছে কিভাবে আপনি আইডিয়া জেনারেট করবেন। আরো বিস্তারিত ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যদি আপনারা সেটা চান। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই ধরনের মার্কেট প্লেস গুলো থেকে কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারেন বা কত টাকা আর্ন করতে পারেন। এটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের প্রিন্টিং কস্ট বা শিপিং কস্ট এগুলোর উপরে। একেকটা ওয়েবসাইট আপনাকে একেক ধরনের কমিশন দিবে। ওকে? তো আপনার ধরেন হচ্ছে Teespring বা মোটিভ এই ধরনের যে সাইটগুলো আছে, তো এগুলোতে যেটা হয় যে আপনার প্রিন্টিং কস্ট বা শিপিং কস্ট এগুলো দেখা যায় যে অনেক সময় আপনার $9 থেকে শুরু করে $10-11 এর মধ্যে হয়ে থাকে। আপনি যখন এগুলোতে আপলোড করবেন প্রোডাক্ট তখন এটা নিচে দেখতে পাবেন আপনারা। ওকে? তো আমরা $11 হিসেব করে যদি আমরা দেখি যে এদের প্রিন্টিং কস্ট হিসেব যদি $11 হয়ে থাকে, আপনি যখন টি-শার্টটা আপলোড করবেন সো তখন আপনার প্রাইসটা আপনি নিজে সেট করতে পারবেন। তো আপনি যদি প্রাইস সেট করেন হচ্ছে $19 এবং আপনার যদি প্রিন্টিং কস্ট যদি হয় $11, তো আপনি এখান থেকে যদি হচ্ছে $11 হচ্ছে বাদ দেন তাহলে আপনার থাকে হচ্ছে $8 পার টি-শার্টে প্রফিট। আর যে ওয়েবসাইটগুলো কমিশন আপনাকে কম দিবে যদি তাদের কস্ট আরো বেশি হয়, সে ধরেন যদি সেটা $15 হয় তাহলেও আপনি যদি প্রাইস সেট করেন $19 তখন আপনি হচ্ছে মিনিমাম $3 পর্যন্ত হচ্ছে কমিশন পাবেন পার সেলে। ওকে? তো এর নিচে আসলে হয় না, $2 থেকে $3 থাকেই। সো এটা হচ্ছে আপনার পার টি-শার্টের প্রফিট। এখন আমরা যদি এভারেজ একটা হিসাব করি যে $5 করে হিসাব করি আমরা যে $5 করে যদি আপনার প্রতিটা টি-শার্টের প্রফিট থাকে, সেক্ষেত্রে যদি আপনি প্রতি মাসে হচ্ছে ১০০ টি-শার্ট সেল করতে পারেন, তাহলে আপনার রেভিনিউ হবে $500। ওকে? সো $500 আর্ন করতে পারবেন। যেটা আমাদের এখন বাংলাদেশী টাকায় প্রতি ডলার মূল্য হচ্ছে ৳৯৫ করে। সো এক্ষেত্রে দেখেন ৳৪৭,৫০০। সো আপনি ১০০ টি-শার্ট সেল করতে পারলেন না। সে ধরেন আপনি ৫০ টা সেল করলেন। তখন আপনার প্রফিট থাকছে কিন্তু হচ্ছে $২৫০। এটা আমরা ৫ একদম কমিয়ে ধরেছি। এর চাইতে বেশিও হতে পারে। সো এটা হচ্ছে প্রফিট। তো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তীতে যদি এই টপিকের উপরে আপনারা পার্ট বাই পার্ট ধারাবাহিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি দেখি যে মিনিমাম ৩০ টার মতো কমেন্ট পড়েছে তাহলেই আমি পরবর্তী সিরিজগুলো দিব এবং স্টেপ বাই স্টেপ একদম কোর্স আকারে মেক করব যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট সেটআপ করা, পেমেন্ট মেথড সেট করা, দেন হচ্ছে আপনার নিশ সিলেক্ট করা, তারপর হচ্ছে ডিজাইন রেডি করা, এভরিথিং যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটার উপর আলাদা ভিডিও মেক করে দিব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।